মসজিদ কার? আল্লাহর ঘর। এই ঘর কারা নিয়ন্ত্রণ করবে, তাদের গুণ কিরকম হবে, কারা মসজিদ কমিটিতে থাকতে পারবে না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। আজকে এই কথাগুলো বলবো, কারণ এগুলো জানা দরকার। আজকে আমাদের সমাজে মসজিদ কমিটি নিয়ে অনেক সময় মারামারি হচ্ছে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমরা মসজিদের উন্নয়ন কতটুকু করতে পারলাম, এটা হচ্ছে মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই মসজিদের তদারকি তারাই করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, পরিপূর্ণ ঈমান আনবে। এই এক নাম্বার পেলাম। মসজিদ কমিটিতে হতে হলে প্রথম কি? ঈমানদার হতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। দ্বিতীয় নাম্বার পেলাম। যার আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকে, সে সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, নারীখোর কি হতে পারে? পারে না। আজকে যদি মসজিদ কমিটির দিকে তাকানো হয়, বেশিরভাগ ক্ষেত্রে যে সুদে টাকা লাগায় সেই হয়তো মসজিদের সেক্রেটারি, যে ঘুষখোর ওটাই মসজিদের সেক্রেটারি বা সভাপতি, কেশিয়ার ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা সরকার করলেন ঘর আল্লাহ, সেই ক্ষেত্রে কি করতেছি? তাদেরকে আমরা দায়িত্ব দিতেছি। এটা কারা দায়িত্ব পাবে না এই কথা বলতেছি। তৃতীয় নাম্বার, ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা থাকতে হবে। নিজে ৫ ওয়াক্ত নামাজি হতে হবে, স্ত্রী নামাজি হতে হবে, সন্তান নামাজি হতে হবে। অনেক কমিটি রয়েছে যারা শুক্রবার দিন এসে দেখা দিয়ে যায়, আর সপ্তাহে ৬ দিন নামাজ পড়া লাগে না। এরা মসজিদ কমিটি হওয়ার যোগ্য নয়। কার কথা? আল্লাহর কথা। আমার কথা? আল্লাহর কথা। সূরা তাওবা ৯ নম্বর সূরা ১৮ নম্বর আয়াত। এরপরে বলতেছে ওয়া আতাস যাকাত, চতুর্থ নাম্বার, তার ভিতরে থাকতে হবে, যদি সম্পদ থাকে যাকাত দিতে হবে। ও তো যাকাত দেয় না, তারপরে সুদে টাকা লাগাইতেছে, সে কি করতেছে? মসজিদ কমিটির ভিতরে ঢুকতেছে। তাইলে সে মসজিদের উন্নয়ন করবে না। সে মসজিদে কি সমস্যা সেটা বলবে কিভাবে? যাকাত খরচ হবে, যাকাত দিতে হবে, এরকম কোয়ালিটির লোক মসজিদ কমিটির কি হবে? সদস্য হবে পারবে। কার কথা? আল্লাহর কথা। এরপরে পঞ্চম নাম্বার, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত কারো ভয় থাকবে না। আল্লাহ ব্যতীত কারো ভয় তার ভিতরে থাকবে না। এরকম লোক যদি এই ৫টা গুণ থাকে, সে মসজিদ কমিটির সদস্য হতে পারবে, তারা হয় পারবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলতেছেন, এর আগের আয়াতটা আমরা জানি, সেখানে কি বলছে? ৫টা গুণ আমরা জেনে নিই এখন। কারা হতে পারবে না? মসজিদ তদারকি কারা করতে পারবে না? আল্লাহ তাআলা বলতেছেন ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কোন মুশরিক যারা শিরক করে, এরা শিরকের সাথে যারা যুক্ত, এই লোকগুলো মসজিদের তদারকি করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। আর কারণ তারা নিজেরা কুফরের ভিতরে নিমজ্জিত রয়েছে। এখন কেউ যদি মনে করে যে মানুষকে চিন্তা করা যাবে, মানুষ জীবন মরণের মালিক, অর্থাৎ আপনার জীবন দান করতে পারেন, আপনার রিজিকের মালিক, বিপদ মুক্তির মালিক, কোন মানুষকে যদি মনে করে এই লোকটা
যদি এরকম আকীদা পোষণ করে এই লোকটা মসজিদ কমিটির সদস্য হতে পারবে না, কারণ সে শিরকের ভিতরে নিমজ্জিত, শিরক যুক্ত তার আকীদা, তাহলে সে মসজিদ কমিটির সদস্য হতে পারবে? যদি এরকম যাচাই বাছাই করা হয়, আমার মনে হয় না সব করে একটা মসজিদ কমিটির সদস্য সঠিক আছে। এরপরে আসুন, আল্লাহ বলতেছেন কেন পারবে না, তারা কেন পারবে না? আল্লাহ বলতেছেন উলাইকা হাবিতাত আ'মালুহুম, আল্লাহ তাআলা কুফরের কারণে, শিরকের কারণে তাদের আমলকে বিনষ্ট করে দিয়েছেন, তাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনেন না, এই অবস্থায় কথাবার্তা হইতেছে, আর তালহা বলতেছে যে আমরা শ্রেষ্ঠ। কিরকম শ্রেষ্ঠত্ব রয়েছে? আব্বাস বলতেছেন যে আমি তো হাজীদেরকে পানি পান করাইতেছি, অর্থাৎ যারা হজ করতেছে তাদেরকে পানি পান করাইতেছি, তাদের সেবা করতেছি। কার কথা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা। তখন তিনি ঈমান আনেন না। এদিকে তালহা বলতেছে আমার কাছে তো বাইতুল্লাহর চাবি রয়েছে, আমি বাইতুল্লাহর খেদমত করতেছি, আমরাই শ্রেষ্ঠ। এই কথা যখন বললেন, আল্লাহ পাক বলতেছেন ঈমানবিহীন কোন আমল গ্রহণযোগ্য নয়। তখন আল্লাহ পাক আয়াতকে নাযিল করে দিলেন, সূরা তাওবার 19 নম্বর আয়াত। আল্লাহ পাক নাযিল করলেন আজআলতুম শিকাকাল হাজ্জি ওয়া ইমারাতিল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন তোমরা কি সমান করে দিলা যারা পানি পান করাইতেছে হাজীদেরকে, আর যারা বাইতুল্লাহর খেদমত করতেছেন, আর যারা ঈমান আনছে তাদের কখনো আমল সমান হতে পারে না, কারণ তাদের ঈমান নাই। যদি ঈমান না থাকে, বাইতুল্লাহর খেদমত যতই করো, হাজীদেরকে পানি যতই পান করো, তাদের এই আমলের দাম আল্লাহ পাকের দরবারে দেয়, এটা সমান হতে পারে না। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলতেছেন লা ইস্তাউনা ইনদাল্লাহ, আর এটা আল্লাহর কাছে কখনো সমান নয়। তোমরা যদি সমান মনে করো বা মর্যাদার দিক থেকে উচ্চ মনে করো, আল্লাহর কাছে উচ্চ না। আল্লাহর কাছে উচ্চ মর্যাদা সম্পর্ক ওই ব্যক্তি যে ঈমান এনেছে, আমল করেছে। আল্লাহ পাক বলতেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ পাক কখনো হেদায়েত দান করেন। এখন আসুন, যে কথার উপরে আমি আলোচনা করতেছিলাম, মসজিদ কমিটিতে যারা থাকবে তাদের গুণ নিয়ে আমি কথা বলতেছিলাম। তো একটা হাদিস শোনাইতেছি আপনাদেরকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক এই পৃথিবীতে যখন কোন জাতিকে আযাব দিতে চান, শাস্তি দিতে চান, মানুষের পাপের কারণে শাস্তি দিতে চান না, আযাব দিতে চান, যখন আল্লাহ পাক ওই সকল বান্দাদের কারণে শাস্তিকে ফিরিয়ে আনেন, যারা মসজিদের দায়িত্ব প্রাপ্ত হয়, দায়িত্বকে যথাযথভাবে আদায় করে, তাদের দিকে তাকায় আল্লাহ পাক শাস্তিকে উৎপীড়ন করে নেন। তাহলে মসজিদ কমিটিতে থাকা কিন্তু সহজ বিষয় না, কিন্তু দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। এরপরে আসুন, মসজিদের তদারকি করা সবার পক্ষে সম্ভব
নয়, মানে সঠিকভাবে তদারকি করা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদ তদারকির ক্ষেত্রে আপনি মসজিদে ঢুকলে আপনি মসজিদ কমিটির সভাপতি হন, সেক্রেটারি হন, আর যাই হন না কেন, এখানে আমার বিষয়টা জানতে হবে। আমি পরে আসছি, এজন্য আমি ভেঙাইয়া আরেকজনের ভিতরে ঢুকে পড়তে পারবো না। শরীর সাপোর্ট করে। হ্যাঁ, যদি কোনো কাজ থাকে সেটা ভিন্ন বিষয়। মসজিদে ঢোকার আদব কি এটা আমার জানতে হবে। কমিটি হওয়ার আগে আমার আদবগুলো জানতে হবে। আমি কমিটি দাবি করতেছি কিন্তু মসজিদের আদব আমি জানতেছি না, তাই আমি কেমন কমিটি হব? মসজিদে ঢোকার সময় সর্বপ্রথম আমাকে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে, এটা তো আমরা সবাই জানি। কি বলি? আল্লাহুম্মা ফতাহ আলী আবওয়াব রাহমাতিক, বলি কিনা হাদিস। এরপরে বের হওয়ার সময় আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বলি। ঢোকার পরে ঢুকলাম, ঢোকার পরে কোন লোককে ডাকলে যদি নামাজরত অবস্থায় না থাকে তাহলে আমরা কি করতে হবে? সালাম দিতে হবে। আর যদি স্বাভাবিকভাবে আপনি আসতে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা বলতে হবে। এটা কি বলতে হবে? এখানে অর্থাৎ আল্লাহর নেককার যে সকল বান্দা রয়েছে প্রত্যেকের প্রতি কি আমার সালাম। এরপরে চুপ করে বসে যেতে হবে। সেখানে এসে গল্প গুজব করা যাবে না। কোথায় মেয়ে বিয়ে দিবেন, কোথায় ছেলে বিয়ে করাইবেন, কত মন দাম চাষ খাওয়াত করেছেন, অফিসে কিভাবে কাজ করেছেন, এই কথাগুলো কি মসজিদে প্রযোজ্য? প্রযোজ্য নয়। এখন এখন কথা হচ্ছে মসজিদ কমিটিতে আমরা অনেকেই রয়েছে। মুতাআল্লি শব্দের অর্থ কি? মুতাআল্লি আছে না আমাদের নাম দেয় মুতাআল্লি। মুতাআল্লি শব্দের অর্থ কি? যদি মসজিদ কমিটি যে পদ দিল, প্রশ্ন করা হয় যে আপনি মুতাআল্লি হয়েছেন, মুতাআল্লি অর্থ কি? আপনি জানেন আপনি কি না কথা বলেন? অধিকাংশ এরকম। মুতাআল্লি শব্দের অর্থ দায়িত্বপ্রাপ্ত। যে দায়িত্বপ্রাপ্ত তার তো অবশ্যই দায়িত্ব রয়েছে। কিরকম দায়িত্ব? এই দায়িত্বটা শুধু ইমাম মুয়াজ্জিনকে শাখানো এরকম নয়। ইমাম শব্দের অর্থ কি এটা আমার জানতে হবে। ইমাম শব্দের অর্থ কি? নেতা। এটা মুখে বলে কিন্তু অন্তরে বলে না। এটা মৌখিক স্বীকৃতি আমাদের দেশে। আজকে ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে সম্মান শুধু মসজিদে আসলে, সমাজে কোনো সম্মান নাই। অথচ মসজিদ কমিটি দাবি করতেছে। আপনি কমিটি হওয়ার আগে ইমাম অর্থ কি, মুয়াজ্জিন অর্থ কি, মুতাআল্লি অর্থ কি, সভাপতির দায়িত্ব কি, সেক্রেটারি শব্দ অর্থ কি, এগুলো আমার জানতে হবে। আমি যেই পদ দিছি এই প্রত্যেকটা পদের দায়িত্ব সম্পর্কে জানতে হবে, এর অর্থ আমার জানতে হবে। আজকে সেদিকে আমার খবর নাই। আমি কি করতেছি? আমি মুতাআল্লি হয়েছি, একটু কোনো 19 বিষয় আছে, আমি চিন্তা করি যে এরকমও অনেক সময় হয়ে যায় যে আমার সাথে বলে না একেবারে মসজিদ যাওয়ার আগে আছে না নাই? আছে। আরে মিয়া, আপনাকে এই দায়িত্ব, আপনি যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, ইমাম হিসাবে, ইমাম শব্দের অর্থ কি বলছেন? নেতা। সেই ইচ্ছে করলে, এই মাসালাটা আমাদের জেনে রাখা দরকার, ইমাম ইচ্ছে করলে 5 মিনিট পরে নামাজ পড়াইতে পারবে, ইচ্ছা করলে। তবে উচিত না, প্রত্যেকের দিকে খেয়াল করে উচিত না। যদি কোনো কারণবশত, ইমাম সাহেব তো মানুষ, সে কি ফেরেশতা আসমান থেকে সরাসরি নেমে আসছে না আপনাদের মতই বলেছে? ইমামের 1 মিনিট দেরি তো মুসল্লি পিছন থেকে এদিক, ইমাম কোথায়, এ কোথায়, ওই কোথায়, অস্থির হয়ে পড়ে। এটা কি আদব? এটা আদব নয়। আজকে আমরা কোথায় দাবিত হচ্ছি? ইমাম তো মানুষ। মসজিদ কমিটির লোক তারাই হতে পারবে ইমামের অ্যাবসেন্টে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন, মুতাআল্লি তিনি হতে পারবেন। অধিকাংশ মসজিদের মুতাআল্লিকে যদি বলা হয় একামত দেন, আমার মনে হয় সে পালাইবে, পালাইয়া যাবে। অথচ 70 বছর 80 বছর নামাজ পড়তেছি কিন্তু একামতটা দিতে পারতেছি না, তাইলে কেমন মুতাআল্লি? আজকে দেখা যাচ্ছে এই মসজিদ নিয়ে বিভিন্ন বাহানা চলতেছে। দান, আপনি দানে ওয়াজ করতেছেন, হয়তো এরকম লোক আছে যে আমি এটা দিয়ে দিব,
আমি 5 লাখ টাকা দিয়ে দিব। আপনি ওয়াদা করলেন কোথায় বসে? এই মসজিদ ঘরে বসে আপনি ওয়াদা করলেন। আপনি যদি ওয়াদা না রক্ষা করেন তাহলে অবশ্যই আল্লাহ পাকের দরবারে আপনার জবাবদিহি করতে হবে। এরকম লোক রয়েছে, আমি দেখেছি এখানে বলা হয়েছে যে উন্নয়নের জন্য এক লোক দাঁড়াইছে, এই মসজিদের ঘটনা, যে আমি 10,000 টাকা দিব, ফোন নাম্বার দিয়ে গেছে, কেশিয়ার সাহেব সাক্ষী। মনে হয় কেশিয়ার সাহেব 7-8 দিন ফোন দিয়ে ফেল করছে যে অমুক দিন দিব, অমুক দিন দিব, পাঠিয়ে দিব বিকাশ নাম্বারে। তারপরে আমি ফোন দেওয়া আরম্ভ করলাম। এরকম, এটা কি আল্লাহকে লোভ দেখাইতেছেন? এরপরে আসুন, আপনার জমি নিয়ে দ্বন্দ্ব অনেক সময় পাই কিনা? দ্বন্দ্ব হইলে তখন কি করে? কেউ কেউ আশা করে যে আমি আল্লাহর রাস্তায় মানত করলাম, যদি জমি মামলার রায়টা আমার পক্ষে হয়, আল্লাহ তোমাকে তোমার মসজিদে আমি এরকম অঙ্কের টাকা লাগিয়ে জমি দিয়ে দেব। যখন মামলার রায় হয়ে গেল তখন পিছন দিল যে না, দেওয়া যাবে না। এর মানে কি আল্লাহকে ঘুষ দিতেছিস? কথা বলে এরকমই তো বোঝা যাইতেছে যে আল্লাহ তোমাকে আমি ঘুষ দিব না। এটা কোথায়? অবস্থানটা কোথায়? যখন রায় হয়ে গেল, নিজের পক্ষে এসে গেল, বিক্রি হয়ে গেল, কিন্তু আমরা তখন টাকা দিতে অসমর্থ জ্ঞাপন করতেছি। এরকম অনেক জায়গায়, আমার মসজিদে না, অন্য জায়গায় এরকম হতে পারে, আছে, এরকম ঘটনা অনেক আছে। আপনি মুতাওয়াল্লি হইলেন, মুতাওয়াল্লি শব্দের অর্থ কি? দায়িত্বপ্রাপ্ত। আপনার চিন্তা চেতনা সব সময় থাকবে কি? মসজিদ উন্নয়ন কিভাবে হবে। এখন মসজিদ উন্নয়ন বলতে আমি কি বুঝি? শুধু মসজিদে টাইলস লাগাবো, মসজিদের সৌন্দর্য করবে, এটাই কি উন্নয়ন? মসজিদ সার্বক্ষণিক যারা পরিচর্যা করে, কারা? ইমাম এবং মুয়াজ্জিন, খাদেম যারা রয়েছে, তাদেরও উন্নয়ন দরকার। আজকে দেখা যাচ্ছে ইমাম মুয়াজ্জিনের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বেতন, ইমাম মুয়াজ্জিন কিভাবে তাদের সংসার পরিচালনা করতেছে, এটা মসজিদ কমিটির দেখার বিষয়। এরকমই চলতেছে। অথচ এই ইমামকে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে বলা হতো, মানে বেতন যেটা যেরকম দরকার, একটা ইমাম, একটা মুয়াজ্জিন সপ্তাহে শুক্রবার কি ছুটি পায়? কথা বলেন। আপনারা যারা চাকরি করতেছেন, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আপনার কোম্পানির চাকরি হলো শুক্রবার বন্ধ, বন্ধ কিনা? কথা বলেন। ইমাম মুয়াজ্জিনের ব্যস্ততা শুক্রবার আরো বেড়ে যায়। ঈদের দিন আপনারা ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে যান, ইমাম মুয়াজ্জিন কি চলে যেতে পারে? ঈদের দিন তাদের ব্যস্ততা আরো বেশি। আপনি ইচ্ছা করলে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে স্ত্রীর সাথে, সন্তানের সাথে থাকতে পারতেছেন, বাবা মার সাথে থাকতে পারতেছেন। ইমাম মুয়াজ্জিন কি সেটা পারতেছে? তাদের ডিউটিটা 24 ঘন্টা, কিন্তু তাদের যে স্যালারি দেওয়া হয় এটা সবচেয়ে নিম্নমানের। এরপরে তাদের সাথে একটা অফিসে যদি আপনি চাকরি করেন, আপনাকে শাসাইবে কে? আপনার বস। আর ইমাম মুয়াজ্জিনের ক্ষেত্রে সামান্য মুসল্লি যে 1.5 টাকা বেতন দেয়, বলা ঠিক না, 100 টাকা বেতন দেয়, 200 টাকা বেতন দিল, সে এসেও শাসাইতেছে, সে এসেও কি ইমামকে শাসাইতেছে। অথচ যদি প্রশ্ন করা হয় ইমাম শব্দের অর্থ কি? নেতা। তাহলে নেতাকে শাসনের ক্ষমতা কে রাখে? কথা বলেন। নেতাকে শাসনের ক্ষমতা কে রাখে? নেতাকে শাসাইতেছে কে? নেতার সাথে আচরণটা সেইভাবে হওয়া উচিত। এটা তো মুখের কথা, আমাদের জবানের কথা, কিন্তু দিলের কথা নয়। আজকে আমাদের সমাজের অধঃপতনের কারণ রয়েছে। আমাদের অধঃপতনের কারণটা কি? আমরা যার যেখানে যেভাবে সম্মান পাওয়ার উপযোগী তাকে সেইভাবে সম্মান দিতেছি না। সম্মান আমরা দিতেছি না, আমরা সম্মান দিতে জানতেছি না। এজন্য ইমাম মুয়াজ্জিন এরা তো মানুষ, এদের ভুল হতে পারে। এদেরকে সংশোধনের ব্যবস্থা কিরকম? যদি তাদের ভুল হয়, তার সাথে গোপনে সাক্ষাৎ করতে হবে, কথা না বলি, গোপনে সাক্ষাৎ করতে হবে। এটাও আমাদের জানা দরকার। কমিটি যারা সাক্ষাৎ করে তার সাথে যে হুজুর এই বিষয়টা কি এরকম না এরকম হইলে ভালো হইতো। এখন দেখা গেছে অনেক মসজিদে মাগরিবের সময় আপনার সময় একেবারেই কম, এখানে হয়তো বা টাইম সেট করা, কিছু লোক এসে ডাইরেক্টলি আগেই দাঁড়িয়ে যায়। আগে দাঁড়িয়ে কি বলে? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এটা কি বলা ঠিক? এটা আদবের খেলা। কিরকম? এখানে তো ইমাম আছে, ইমাম বুঝেই তো দাঁড়াইবে। আপনি যদি আগে দাঁড়িয়ে যান তাহলে বোঝা গেল কি ইমামকে আপনি সম্মান করতেছেন না। আপনি ইমাম শব্দের অর্থ নেতা, এটা মুখে বলতেছেন, অন্তরে বলতেছেন না। মুয়াজ্জিনের সম্মানটা কি?
মুয়াজ্জিনের ঘাটকে মাথাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবার উপরে রাখবেন। কারণটা কি? সে আযান দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছিল। তার মর্যাদা কিন্তু সহজ নয়, কিন্তু আমরা সেই মুয়াজ্জিনকে আমরা সম্মান দিতেছি না। অনেকে বলে এই মুয়াজ্জিন এরকম ঘটনাও আছে। আপনি যদি আদবের সাথে বলেন মুয়াজ্জিন সাহেব একটু এদিকে আসেন, তাহলে সমস্যাটা কি? ভাষাটাকে পরিবর্তন করেন। আপনি কি জানেন বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আরাম ফরমাইতেছে? ওই আয়াতের ভিতরে কি শিক্ষণীয় রয়েছে আমরা জানবো এখন। গ্রাম থেকে কিছু বেদুইন এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। অর্থাৎ রাসূল আরাম ফরমাইতেছেন। আল্লাহ তাআলা সেটা সহ্য করলেন না যে রাসূল আরাম ফরমাইতেছেন সেখানে বিঘ্ন সৃষ্টি করবা, তাহলে এটা তো ঠিক না। আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের সাথে যখন কথা বলবা আদবের সাথে কথা বলবা। তোমাদের কণ্ঠস্বরকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরে উপরে নিয়ে যাবে না, তাহলে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। কুরআনুল কারীম তো সার্বজনীন, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদেরকে জানায় দেওয়া হলো যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ কি নবীগণের ওয়ারিস। এটা হাদিস আমরা জানি যে আল্লাহ পাক, আল্লাহ নবীগণ কোন সম্পদ রেখে যান না। যারা ইলম চর্চা করবে, ইলমের দ্বীন চর্চা করবে, তারাই কি আল্লাহ নবীর ওয়ারিস। আর তাদের সাথে আচরণটা কিরকম হবে এটা কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে। আজকে কি সেই আচরণ, সেই আখলাক, সেই চরিত্র আমরা কি অর্জন করতে পেরেছি? পারিনি। আমি উদাত্ত আহ্বান করব প্রত্যেকটা যারা মসজিদ কমিটির সদস্য রয়েছে, আমার এখানে যারা আছে তাদেরকে তো বলবোই, এখানে এই আলোচনা যারাই শুনবে প্রত্যেককে আমি বলবো এটাই যে 5টা গুণ ভিতরে ঢুকে ফেলা, তা না হলে কিন্তু আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। 5টা গুণ কি? আবার রিপিট করতেছি। আল্লাহ পাক বলতেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ তদারকির দায়িত্ব তারাই পাবে। কার কথা? আল্লাহ পাকের কথা। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, পরিপূর্ণ আস্থা রাখতে হবে। এটা জেনে নেই, এটা মুখস্থ করে বলবো। মসজিদ কমিটি যারা আছি এটা মুখস্থ করে বলবো। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস। এজন্য যার আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রয়েছে সেই লোকটা কখনো পাপ কাজে যুক্ত হতে পারে? কথা বলেন, সেই লোকটা কখনো পাপ কাজে যুক্ত হতে পারে না। তাই মসজিদ কমিটি যেহেতু আমি সদস্য হয়েছি, আমি দায়িত্ব পেয়েছি, আমার দ্বারা কোন মানুষ যেন আমার দ্বারা ক্ষতি সাধিত হয় না, এদিকে আমার খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আমি কোনো পাপ কাজ করবো না, এটা আমার শপথ করতে হবে। কারণ মসজিদ ঘর কার ঘর? আল্লাহর ঘর। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ পাক। 3 নাম্বার ওয়া কামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম কি রকম? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। নিজের স্ত্রীকে নামাজি বানাইতে হবে, সন্তানকে নামাজি বানাইতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়া আতাস যাকাত, সম্পদ হইছে যাকাত দিতে হবে। সম্পদ হইছে যাকাত দিতে হবে, এটা 4 নাম্বার গুণ। এরপরে 5 নাম্বারে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ভয় নিজের ভিতরে থাকতে পারবে না। কয়টা গুণ? 5টা গুণ মুখস্থ করি। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 3 নাম্বার নামাজ প্রতিষ্ঠা, নিজে নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 4 নাম্বার সম্পদ যদি হয় যাকাত দিতে হবে, যে পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে। 5 নাম্বার কি? আল্লাহর ভয় নিজের ভিতরে থাকতে হবে। এটা কি আমি বানিয়ে বললাম? পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত, সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এজন্য আমি উদাত্ত আহ্বান করব যে আমি যেহেতু দায়িত্ব প্রাপ্ত হয়েছি, আমার দায়িত্ব সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কার কথা? বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমার দায়িত্ব, যেহেতু মসজিদ কমিটিতে আমি ঢুকে পড়েছি, আমি আসছি, আমাকে দিয়েছে দায়িত্ব, অতএব আমার দায়িত্বকে যথাযথভাবে আমার আদায় করতে হবে। মসজিদের যে সকল বিষয় প্রয়োজন, উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটি কাজে আমার স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করতে হবে। আমার দিল, আমার মন মসজিদ নিয়ে যদি চিন্তা থাকে, তাহলে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের নিচে দাঁড় করবেন। তার ভিতরে দ্বিতীয় শ্রেণী যারা হচ্ছে, যাদের কলব সব সময় মসজিদের সাথে যুক্ত থাকে। সুবহানাল্লাহ। এটা তো একটা সহজ প্রক্রিয়া আপনার জন্য। আপনি যেহেতু মসজিদ কমিটির সদস্য হয়েছেন, যদি আপনার চিন্তা থাকে মসজিদের উন্নয়ন, কখন মসজিদে উঠতে পারবো, তাহলে আপনি অন্ততপক্ষে দ্বিতীয় নাম্বার গুণের ভিতরে আপনি প্রবেশ করে গেলেন। অর্থাৎ আপনার কলব যেহেতু মসজিদের দিকে যুক্ত, কিভাবে মসজিদের উন্নয়ন করা যাবে, কিভাবে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে উন্নয়ন, অর্থাৎ সার্বক্ষণিকভাবে মসজিদ নিয়ে যারা চিন্তা করবে, তাদেরকে কি করবেন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর চাইতে আর বড় কিছু কি চান? কিয়ামতের ময়দানে কতটুকু উপরে সূর্য থাকবে? সোহাগ উপরে, 1 বিঘা উপরে সূর্য থাকবে, মানুষের মাথার চামড়াগুলো ফেটে টপ করে গলতে থাকবে। সেই কঠিন মুসিবতের দিন যদি আরশে আজিমের নিচে ছায়া পান, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কথা দান করবেন, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাআলা আপনাকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ যদি নির্মাণ করি, আল্লাহ তাআলা বলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মসজিদের দায়িত্ব যারা পেয়েছি, যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যারা পরে আসছে তারা কাকে বলেন।